ওরে আরাফাত, তুই মাস্ক পরিস না কেন? আবার করোনা বাড়তেছে, শুনছিস না? আরে ভাই, আমি তো আগে 3বার করোনারে হারাইয়া দিছি। আমি তো কোহিরো ভাই। তোরে দেখলে মনে হয় কো ভাইরাস। আরে দৌড়াও, করোনা করতেছে। তুই মাস্কও পরিস না, হাঁচিও চাপিস না। তোর এখন রেড জোন ঘোষণা করা লাগবে। আচ্ছা থাকো, আমার ভালো লাগছে না, বাসায় যাই, আমার যেন লাগছে। আচ্ছা। ওকে যাও, বাসা যা রেস্ট নাও। উফ, গলা কি ব্যথা। উফ, মনে হচ্ছে যে করোনা হয়েছে আমার। যাই বাইরে গিয়ে, বাসায় ভালো লাগছে না। আরে আরিফ না, ওর সাথে একটু বিষয়ে কথা বলি। আরিফ, এদিকে আসো। আরে আরাফাত, বল। বাসায় যাওয়ার পর আমার মাথা ব্যথা, গলা ব্যথা এবং কাশি খুব কমতেছে না। তোকে অনেকদিন ধরে ভাইরাস ধরার চেষ্টা করতেছে, অবশেষে সফল হয়েছে। হায় রে বাঁচাও, আমি আর তামাশা করবো না। হয়েছে, চল ডাক্তারের সাথে পরামর্শ করে আসি আমরা। ডাক্তার আঙ্কেল, আমার বন্ধুর এই সমস্যা হচ্ছে। বুঝেছি, এটা তো অনেকটা করোনার লক্ষণ। এই আপনি সবসময় মাস্ক পরিধান করবেন। আমি মাস্ক ছাড়া মানুষের মুখ দেখি না, তো ভালো লাগে না। তাহলে এখন আপনি ওষুধ ছাড়া সুস্থ হবেন না। বাবা, মজা করো ঠিক আছে, কিন্তু করোনা কোনো মজার জিনিস না। আগে এই ভাইরাসে কত মানুষ মারা গেছে, কত পরিবার শেষ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে নতুন রূপ বদল করে ভাইরাস ফিরতেছে। চাচা, আপনি ঠিক বলেছেন। আসলে তো মাস্ক পরো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, আর তোমার তো কন্ডিশন ভালো না। ঠিক বলছেন চাচা। তুমি এখন টেস্ট না করলে নিজে তো মরবা, সাথে অন্যদেরও মারবা। একদম ঠিক কথা বলছেন চাচা। আজ থেকে আমি সচেতন আরাফা, ভাইরাসকে নয়, ভয় দেই দায়িত্ব দিয়ে। তাহলে আজ থেকে আমরা মাস্ক পরবো, ঠিক? মাস্ক পরবো, তবে স্টাইলিশ হইতে হবে। তোকে কেউ করোনা হিরো বলবে না, বলবে করোনার কৌতুক। মজা করো ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য নিয়ে নয়। করোনা আবার বাড়ছে, সতর্ক থাকো নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য।